আজকের নতুন একটি সুন্দর দিনের শুরুতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বের হব আমাদের এলাকার বিখ্যাত দহগোলা হাটে। ভাবলাম পুরো ভ্রমণটা ক্যামেরায় ধারণ করি যাতে আপনারাও আমার সঙ্গে এই সুন্দর যাত্রার অংশ হতে পারে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোটর চালিয়ে পানি তুললাম। তারপর সুন্দর করে গোসল করে একদম ফ্রেশ হয়ে নিলাম। গোসল শেষে ছাদে উঠে ধোয়া কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। আজকে প্রচুর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন ছাদে। তারপর আমি নিজের পোশাক পরিধান করলাম, একেবারে হোয়াইট ড্রেস হাতে ঘড়ি নিলাম। তারপর বাজারে ব্যাগ নিয়ে রওনা দিলাম দহকুল হাটের উদ্দেশ্যে। ঘাটে গিয়ে দেখি ওমা, একটা নৌকাও নাই। তারপর আর কি করার, চলে গেলাম। ধীরে ধীরে হাঁটলাম অন্য ঘাটের দিকে। গিয়ে দেখি সারি সারি নৌকা বাঁধা, সুন্দর একটা পরিবেশ, একেবারে মনোমুগ্ধকর। তারপর বিসমিল্লাহ বলে বছরের প্রথমে নৌকায় চড়লাম। নৌকায় উঠে বসলাম। মাঝি ধীরে ধীরে নৌকা গন্তব্যস্থানের দিকে নিয়ে যাচ্ছে। চারিদিকের পরিবেশ সুন্দর, একটা মনোমুগ্ধকর। আমাদের গ্রামের মসজিদ ছেড়ে ধীরে ধীরে রওনা হলাম দহকুলা হাটের উদ্দেশ্যে। মাথার উপরের সাদা মেঘ, আকাশ সত্যি এক অসাধারণ। নিজের কাছে মনে হচ্ছিল যেন গ্রামের প্রকৃতি না রেখে কোথাও চলে যায়। তারপর আমি বারবার হাত দিয়ে পানি ছুঁইতেছিলাম। দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য। এরপর আমি অনেকগুলো ভিডিও করে নিলাম এই সুযোগে, যেহেতু নৌকায় যাচ্ছি। মাঝি পিছনে বসে আছে আর আমি বারবার হাত দিয়ে পানি স্পর্শ করতেছিলাম। বর্ষার পানি, নতুন পানি ছোঁয়ার একটা মজাই আলাদা। নৌকা থেকে নদীর ওপারের সুন্দর ব্রিজটাও দেখা যাচ্ছিল। ব্রিজের পাশ দিয়ে যেতে যেতে দৃশ্যটা আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। কিছুক্ষণ পর নির্ধারিত ঘাটে এসে পৌঁছে গেলাম। আমাদের এখান থেকে ভাড়া 5 টাকা, কিন্তু বছরের প্রথমে তাই আমি দিলাম 10 টাকা। এরপর হেঁটে হেঁটে চললাম দহকুলা হাটের উদ্দেশ্যে। এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছগাছালি, সুন্দর একটা পরিবেশ। আর দহকুলা হাটের বিখ্যাত একটি বিষয় হলো বাঁশ হাটা। দেখেন, অত্যন্ত বাঁশ আছে অনেক। চাইলে আপনিও কিনতে পারেন যদি কাউকে দিতে চান, না মানে আপনি যদি বাঁশ দিয়ে কিছু করতে চান। তো তারপর নতুন ব্রিজ এসে উপস্থিত হলাম। ধীরে ধীরে একেবারে হাটের উদ্দেশ্যে ভিতরের দিকে রওনা হলাম। দেখেন, এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। এবং দহকুলা হাটের অত্যন্ত পরিচিত একটি লোক, যিনি কালো মেঘ ভিটামিন বিক্রি করেন। কে না চেনে তাকে? যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর ধানের হাটা চলে আসলাম, এখানে ধান বিক্রি হয়। তারপর চলে আসলাম হলো মাছ হাটা। প্রথমে আমি মাছের বাজারে গেলাম, সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মাছ, তবে বেশিরভাগই শেষ হয়েছে। তারপর কাঁচা বাজার কিছু নিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো গাড়িতে চড়ে হাঁটতেছিলাম আর চারিদিকের পরিবেশ, আবহাওয়া এবং সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছিলাম। তারপর আমার একটা বন্ধুর দোকানে আসলাম ঔষধের, এসে কিছুক্ষণ আড্ডা দিলাম। পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি রেল লাইনে ট্রেন অলরেডি চলে এসেছে। ভাবলাম ট্রেনের ভিডিওটা করে দিই। আপনারা কে কে ট্রেনে উঠেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ট্রেন চলে গেল, ঝকঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। তারপর আমি আবার নৌকায় আসার জন্য বাসার দেখেন রেল লাইন থেকে নিচে অলরেডি উপস্থিত হলাম। তারপরে বাসায় আসবো, এই জন্য আমি নৌকাতে উঠলাম। তো আবারও এখান থেকে দেখেন সুন্দরভাবে আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে, একেবারে মনোমুগ্ধকর। আর আমার ডান পাশে দেখেন আমাদের ছোট্ট গ্রাম এবং বাম পাশে রেল লাইন অবস্থিত। তো আজকের পানি অত্যন্ত সুন্দর এবং অনেক হয়েছে। হাঁসের বাচ্চাগুলো দেখেন পানিতে বেশি বেড়াচ্ছে। তারপর আমার বাসায় অলরেডি চলে আসলাম রাস্তা দিয়ে, যে বাজার নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগ ভিডিও আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।